সত্যিকারের ভালোবাসা কি আমি জানি না, কিন্তু তুমি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। তোমার ডাকি তো আমি এত দূর আসলাম, এত বড় একটা জার্নি করলাম, তারপর থাকার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিকমতো বিশ্রামটাও নিতে পারলাম না। আমার ব্যাগটা আমি হারালাম, তারপর ওই সিকিউরিটির যন্ত্রণা, এসবই তো তোমার কল্যাণই মাহমুদ। আজ এই গভীর রাত, সমুদ্রের শোষ গর্জন, হিমশীতল হাওয়া, চাঁদনি রাত, এই সবই তো তোমারই কল্যাণে, তোমারই জন্য। তুমি না থাকলে এই রাতটা এরকম হতো না। আমি ঠিক করেছি, এখন থেকে তুমি রেগে গেলে আমি আর খেপে যাব না, তোমাকে সৎ পরামর্শ দেব। আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে এসব কথা বলছো। আমার আত্মবিশ্বাস, আমি যে লতা, এটা তুমি ভুলে গেছো। তুমি যদি আমাকেই খুঁজে থাকো, কোনো ভুল করনি। আর যদি সত্যি আমাকে চিনে থাকো, তাহলে এই দূরত্ব তৈরি করো না। তুমি তো দেখি ফর্মালি কথা বলা শুরু করলে। ছেলেরা সবসময় মেয়েদের দোষ দেয়, আমার ধারণা আমার ক্ষেত্রের ব্যতিক্রম হবে না। সত্যিকারের ভালোবাসা কি আমি জানি না, কিন্তু তুমি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আর অন্তরে গোলমাল থাকলে তো ভালোবাসা যায় না। কথাটাতে কি বোঝালে? বোঝালাম, আমি যদি তোমাকে ইহলোকে না পাই, পরকালে তোমার অপেক্ষায় থাকবো। কিন্তু তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে এই অনুরোধ করবে কেন? আমি জানি না সেই সৌভাগ্য আমার আছে কিনা, হয়তো সেই যোগ্যতাই আমার নেই মাহমুদ। তবে তবে তোমাকে আমি একটা অনুরোধ করব, আমাকে কখনোই অচেনা বন্ধু ভেবো না। আমি কখনো তোমাকে নিয়ে নেগেটিভ চিন্তা করি না। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, খুব তাড়াতাড়ি আমার প্রমোশন হচ্ছে। কত প্রতীক্ষার পর আজ আমরা দুজন এভাবে একসাথে। অপেক্ষারও তো একটা সৌন্দর্য আছে। এই যে আমরা অপেক্ষা করছি, এরপরেই হয়তো আমাদের জন্য একটা সুন্দর সময় অপেক্ষা করছে।